দিদি প্লিজ বক্তব্য রাখুন। সাউন্ডটা একটু বাড়াই দেন, ইকোটা কমাই দেন। পেলেন ইকোটা পুরো বন্ধ করে দেন, ইকোটা পুরো বন্ধ। পেলেন একটু আওয়াজ দেন। এমনি সামনা দিয়ে ইকো। প্রথমে আমি সবাইকে নমস্কার এবং সালাম জানাই নতমস্তকে। বসিরহাট লোকসভা এবং হিঙ্গলগঞ্জ বিধানসভার প্রত্যেক পরিবারকে জানাই বড়দেরকে প্রণাম সালাম এবং ছোটদেরকে অনেক 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 ভালোবাসা। আমার সব প্রিয় ভক্তরা এসেছেন, আমি সত্যি খুব খুশি যে আমার মতন একজন সাধারণ মানুষের জন্য আপনারা হাজার হাজার মানুষ আপনারা অপেক্ষা করছেন। এইটা আমার জীবনে অনেক বড় কিন্তু পাওনা। এটা সবাই ভালো আছেন তো? ভালো থাকতে হবে তো? মোদিজির বিরুদ্ধে কথা বলতে হবে তো, কিন্তু কোনো রকম ভাবে কিন্তু উত্তেজনা হলে হবে না। দ্বিতীয় মুর্শিদাবাদ এই ভারতবর্ষের কোনো মাটিতে আমরা তৈরি হতে দেব না। প্রমিস করতে হবে আমাদেরকে, তাই তো? তারপর আমি আরেকটা কথা বলতে চাই, এই মঞ্চে উপস্থিত রয়েছেন যেসব মৌলানা সাহেবরা রয়েছেন, প্রত্যেকে সম্মানীয় আমার গুরুজনেরা রয়েছেন, আমার ভাইয়েরা রয়েছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই এত সুন্দর একটা প্রিপারেশন দেওয়ার জন্য। সেই সঙ্গে অনেক অনেক ধন্যবাদ জানাই আমি হাসনাবাদ থানার যিনি ভারপ্রাপ্ত অফিসার রয়েছেন এবং সেই সঙ্গে প্রত্যেক পুলিশ অফিসারদেরকে, যে এইখানে আমাদের অন্যায়ের বিরুদ্ধে এবং ন্যায়ের পক্ষে প্রতিবাদ করার জন্য আমাদেরকে সুযোগ করে দিয়েছে, তাই তো? হাসনাবাদ থানার জন্য ভারপ্রাপ্ত অফিসারের জন্য একটা জোরদার হাততালি হোক। কারণ আমাদের প্রোটেক্ট করে, আমাদের সমাজকে শান্তিপ্রিয় রাখে কিন্তু আমাদের পুলিশ প্রশাসন। সেই পুলিশ প্রশাসনকে প্রত্যেকটা টাইমে কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, ওনাদেরকে কিন্তু রেসপেক্ট দিয়ে ওনাদেরকে রেসপেক্টের সহিত কথা বলতে হবে। তবে একটা কথা বলবো, আমি জানি না কতটা কি বলতে পারবো, আমার আগে যারা বক্তব্য দিয়েছেন আমি কিছুটা গাড়ির মধ্যে কাজগুলো শুনতে শুনতে এসেছি। ইভেন এখানে যখন আমি আসলাম, যখন আমি শুনলাম ভদ্রলোক গেল, নামটা আমি জানি না, ওনার বক্তব্য শুনে সত্যি আমি ভীষণ খুশি হয়েছি। ওনাদের থেকে আমাদের অনেক কিছু শিক্ষার দরকার আছে, কারণ আমি মনে করি শিক্ষার কোনো শেষ হয় না। একটা ছোট্ট বাচ্চার কাছ থেকেও কিন্তু কিছু শিক্ষা অর্জন করা যায়, তাই তো? তো যাই হোক, এবার আমি মোদি চাচা, অমিত চাচা, আমাদের আছে অমিত চাচা, আমাদের হচ্ছে যোগী চাচা, এনাদের নিয়ে একটু কথা বলি, তাই তো? এত সুন্দর একটা মঞ্চ পেয়েছি, এই সুযোগ একদম হাতছাড়া করবো না। তারপর আপনাদের ঈদ কেমন গেছে বলুন? ভালো গেছে? আমি ঈদে গতবার এসেছিলাম জগৎবল্লভপুর, আমার সঙ্গে সেই ভাই এসছে, মিলন ভাই, ওটো মিলন মন্ডল, ও একজন ইসলাম ধর্মের ছেলে, খুবই ভালো ছেলে, একজন স্কুল মাস্টার। এই ভাইয়ের বাড়িতে আমি এসেছিলাম, আর এইবার গেছিলাম আমি হুগলি জেলাতে। তো যাই হোক, আর বেশি কথা বলে নষ্ট করবো না, কারণ আপনাদের প্রত্যেকের টাইমের অত্যন্ত মূল্য আছে। আমি একটু দেরি করে এসেছি, তার জন্য সকলের কাছে আমি ক্ষমা প্রার্থী, আমাকে ক্ষমা করবেন।